সবাই মিলে বলো জয় মা কালীর জয়। মা গো, তোমার আশীর্বাদী হাত সবসময় এইভাবে আমার মাথার উপরে রেখো। প্রথম ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা মাকে আনতে গিয়েছিলাম, আর তোমাদেরকে আমি বলেছিলাম নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো মাকে নিয়ে আসার পরে আমি কি কি করেছিলাম। এটা ছিল সেই ভিডিও। প্রথমেই মাকে নিয়ে এসেছি, আনার পরে আমি আবার স্নান করেছি। তোমাদেরকে প্রথম ভিডিওতেই বলেছিলাম যে অনেকবার স্নান করার নিয়ম আছে। আমি সত্যি জানতাম না, কারণ প্রথমবার আমি মায়ের পুজো করছি, তাও আবার এইভাবে। তো স্নান সেরে নতুন শাড়ি পরে এসে মাকে আমি বরণ করে নিচ্ছি। আর ঠাকুরমশাই ছিল, মানে যিনি জেঠু হয় আমাদের, তো জেঠু আমাকে বলে বলে দিচ্ছিল যে কিভাবে কি করতে হয়, কারণ আমরা তো এত কিছু জানি না। আর যেহেতু জেঠু আছে, জেঠু সব জানে, তো জেঠু আমাকে সব নিয়ম বলে দিচ্ছিল। প্রথমে পান পাতা দিয়ে মাকে বরণ করে নিলাম, তারপরে জেঠু বলছিল এক এক করে তুমি ধান দুব্ব দাও, তারপরে প্রদীপ দিয়ে বরণ করো, তারপরে বরণ ডালা দিয়ে, পাখা দিয়ে, মানে সব দিয়ে একবার একবার করে বরণ করতে হবে। তো আমি জেঠুর কথা মতন সব কাজই করছিলাম। সত্যি কথা বলতে কি, অনেক দিনের একটা ইচ্ছে পূরণ করছিলাম। অনেক দিনের একটা ইচ্ছে ছিল আমি মায়ের পুজো করব অনেক বড় করে, ধুমধাম করে। সত্যি তাই হয়েছে। মা না চাইলে কোনো কিছু হয় না এই জগতে। মা যখন চাইবে তখনই হবে। অনেক দিনের আশা ছিল সত্যি, কিন্তু যতদিন না মা চায়নি ততদিন হয়নি। মা চেয়েছে, তারপরেই হয়েছে। আর সামনে দীপাবলি, তো ভাবলাম ভিডিওটার ভয়েস দেওয়া যাক। আর গলাটা আজকে এরকম বাজে কেন সেটা তোমাদের বলি। কালকে আমি বাড়ি ছিলাম না, অনেক রাত্রে বাড়ি এসেছি, তো ঘুম থেকে উঠে ভয়েস দিচ্ছি, যেই কারণে গলার ভয়েসটা একটু অন্যরকম লাগছে। যাই হোক, কেমন আছো তোমরা সবাই? আমি তো ভালো আছি, তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে বলো। আর ফার্স্ট টাইম আমি মাকে এভাবে বরণ করছিলাম, আর আমার ভেতরে যে কি হচ্ছিল সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। আর ভাবছিলাম মায়ের পুজো যখন করব সুন্দরভাবেই করব, জাঁকজমক করে করব, কারণ আমরা তো সবসময় বাড়ির অনুষ্ঠান বলো, জন্মদিন বলো, অন্নপ্রাশন বলো, সব কিছুতেই কিন্তু সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়ে করি। তাই ভাবলাম মাকে যখন আনছি বাড়িতে, মায়ের পুজো যখন করছি, মাকেও সেম তাই সুন্দর করে সেম সেরকমভাবেই করব, মানে ডেকোরেশন করে মাকে নিয়ে আসবো, তারপরে পুজো করব সুন্দর করে। যেটা সব সময় তো করা সম্ভব হয় না, মায়ের পুজো সবসময় করাও যায় না। মন থেকে চেয়েছে একবারই করব, আর সেটা মনের মতন করে করব। তারপরে নিয়ম ছিল তুলসী মাতার ওখানে পুজো করতে হয়, সেটাও আমার জানা ছিল না। সেখানেও অনেকটা টাইম লাগে। তো আমরা মায়ের বরণ টরণ করে মাকে জায়গা মতন বসিয়ে এসে তারপরে আবার চলে এসেছিলাম তুলসী মাতার এখানে, কারণ এখানেও পুজো করতে হবে। তো এখানে আমি, আমার বর, আমার মেয়ে তিনজনেই করেছিলাম। উপোস ছিল অনেকেই, কিন্তু জেঠু বলছিল যার নামে পুজো তাকেই করতে হবে, যেহেতু আমার নামে পুজো ছিল। আর সাথে আমার বর, আমার মেয়ে দুজনেই বসেছিল। তো এই পুজোটা করার পরে না আরেকটা নিয়ম আছে, সেটা হলো থালা নিয়ে আর ঘট নিয়ে থালায়, সেটা নাকি 5 বাড়ি না 7 বাড়িতে যেতে হয়, এরকম একটা ছিল। যেহেতু পুজোটা অনেক আগে করেছি, অনেক দিন হয়ে গেছে পুজোটা করেছি, তো ভিডিওটা সেরকমভাবে এডিট করা হয়নি, কারণ ক্যামেরাম্যান অনেক দিন পরে ভিডিওটা দিয়েছিল। তারপরেও আমার এডিট করার টাইম হয়ে ওঠেনি সব ব্যস্ততার মাঝে, যেই কারণে ভিডিওটা লেট করেই যাচ্ছে তোমাদের কাছে। তো ফার্স্ট ভিডিওটা অনেক দিন আগেই তোমাদের সামনে আমি আপলোড করেছি, তোমরা দেখেছো। আর সেকেন্ড ভিডিওটা ভেবেছিলাম করব, সেটাও করে ওঠানি। এরপরে তোমাদের দেখাবো আমি যে এই সবার বাড়ি যাওয়ার পরে আরেকটা নিয়ম আছে, স্নান করতে হয়। তো স্নান করে আসার পরে আমি কি কি করলাম সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। তো দেখতে পাচ্ছ আমি থালা নিয়ে, ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি, সবার বাড়িতে বাড়িতে যাচ্ছি। এটাও একটা নিয়ম, ছাতা এক হাতে নিতে হবে আর থালাটা এক হাতেই নিতে হবে। আমি বলছি এক হাতে থালা কি করে নেব? কাকিমা বলছে হাতের তালুর ওপরে নাও। হাতের তালুর ওপরে আমি পারছিলাম না ওইভাবে রাখতে, যেহেতু ওটা তো বরণ ডালা, ওই থালাটার মধ্যে সব ছিল, ঘট ছিল, ফুল ছিল, সব। আমরা তারপরে কাঁসার থালা অনেকটা ভারী হয়, আমি যদি ওইভাবে তো পারবো না। কাকিমা বলছে না, এক হাতেই নিতে হবে। আর পায়ের সামনে জল ঢালতে হবে, জলটা একটু ছুঁয়ে দিতে হবে পা দিয়ে, এটাই ছিল নিয়ম। তো আমি এরকম করে 5 বাড়ি না 7 বাড়ি এরকম কিছু একটা বাড়িতে গেছি।
হবে 5 কিংবা 7 এরকম হবে। তারপরে নিয়ম হলো স্নান করতে হবে, ওই অবস্থায় ডুব দিয়ে সব ফেলে দিয়ে উঠে যেতে হবে শুধু ঘরটা নিয়ে। এটাও ছিল নিয়ম। আমি ওকে বলছি আমি পারবো না, আমার ভয় লাগছে। দেখতে পাচ্ছ কত বড় পুকুর। আগে কিন্তু এই পুকুরে প্রচুর স্নান করেছি ছোটোবেলায়, আজকে 10টা বছর হয়ে গেল স্নান করি না। এখন না ডুব দিতেও ভয় লাগছিল। তারপরে দেখতে পাচ্ছ তো প্রচুর ঘাস হয়ে গেছে, ভয় লাগছিল। আর এই পাশের পুকুরটা আমাদের, আর এই পাশের পুকুরটা আমাদের না, আমাদের পাড়ারই এক দাদুর। যাই হোক, তো বলছে ওইভাবে ডুব দিয়ে কিন্তু স্নান করতে হবে। আর এদিকে ক্যামেরাম্যান বলছিল যে ডুব দেওয়ার আগে দাঁড়াও আমি ছবি তুলে নিই, তা উনি ছবি তুলছিল। কিন্তু আমি নামতে পারছিল না, প্রচণ্ড ঢাল টাইপের এত কিছু নিয়ে। তো আমার বরমশাই আমাকে নিয়ে হাতে ধরে, মানে আমার হাতটা ধরে নামাচ্ছিল, বলো চলো নামবে। আর এদিকে দেখতে পাচ্ছ কত লোক, সবাই দেখতে এসেছিল। যে তোমরা তো বুঝতে পারো পাড়াগাঁয় কেমন হয়। আমাদের পাড়াগাঁয় জিনিসটা খুব ভালো, পুজো করলে সবাই একসাথে পুজো করি, সবাই একসাথে সব জায়গায় যায়। পাড়ার এই জিনিসটা সত্যি খুব ভালো লাগে। অনেক লোক ছিল, তো দেখো আমি আস্তে আস্তে নামছিলাম। তো ডুব দিতে গিয়ে না আমার সত্যি খুব ভয় লাগছিল, ভাবছিলাম যে কী করে ডুব দেবো। আর পায়ে মনে হচ্ছিলো কত কিছু জড়িয়ে যাচ্ছে, যেহেতু ঘাস আছে অনেক। আমি ওকে বলছি আমি পারবো না, তুমি চলো। বলছে কিচ্ছু হবে না, চলো তুমি। তার পিসি বলে বলে দিচ্ছিলো, যেহেতু আমার পিসি পুজো অর্চনা অনেক করে, তো পিসি সব কিছুই জানে। পিসি আমাকে বলছিলো এইভাবে এইভাবে কর, কিচ্ছু হবে না। তো ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সবসময় এইভাবে পাশে থেকো। তারপরে আমি স্নান করে কিন্তু বাড়ি চলে এসেছিলাম। আর এখানে মায়ের মুখ দেখো কত সুন্দর লাগছে না। আর তারপরে কি কি হলো সেটা তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে। আর এখানে সুন্দর করে সব সাজানো গোছানো হচ্ছে, যেহেতু এখন পুজো শুরু হবে। তারপরে কি কি হচ্ছে সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিও।